নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আবারও আজ পিএসসির তরফ থেকে আজ একটা নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি অলরেডি আউট হয়ে গেছে। এই সবেমাত্র অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে। ইতিমধ্যে আমি টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে দিয়ে দিয়েছি। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কে দ্য ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই আনে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। আর একটা দেখলাম অ্যানালিটিকে গিয়ে তোমরা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো। রিকোয়েস্ট একটা, যদি একটু হলে উপকারে আসে তবে দয়া করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের হয়তো আরও মোটিভেশন বানাবে ভিডিও আপলোড করা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পিএসসির তরফ থেকে আবারও আজ একটা নতুন ভ্যাকেন্সির আপডেট তোমাদের দিতে চলেছি। এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই ভিউ অল সেকশনে কিন্তু ক্লিক করে নিতে হবে। দেখতে পাচ্ছ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। অন্য কোনো অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে না। এখানে আসার পর তোমাদের যেটা করতে হবে ভিউ অল সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও। এই যে ভিউ অল, ঠিক আছে, চলো ক্লিক করে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। ভিউ অল সেকশনে যখন তুমি ক্লিক করবে দেখবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর এখানে কি বলা হয়েছে দেখো, advertisement for the limited departmental examination eligible employed government of West Bengal promotion to the post of West Bengal audit and service account service 2024, যেটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 1/2025। অর্থাৎ পিএসসির তরফ থেকে এই প্রথমবার নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। সেটা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট, যেটা অ্যাডভার্টাইজমেন্ট লিমিটেড ডিপার্টমেন্ট এক্সামিনেশন জন্য। তো সেটার জন্য কি ব্যাপার না ব্যাপার, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স, বেতন, যোগ্যতা সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু গো টু দ্য পিডিএফ সেকশন। এই পিডিএফ সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও। তো চলো এই পিডিএফ সেকশনে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। ক্লিক করার পর আমরা দেখে নিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। যখন আমি পিডিএফ অপশানটা ক্লিক করলাম দেখলে যে তোমাদের সামনে যে অ্যাডভার্টাইজ নাম্বারটা শো হচ্ছে সেটা হচ্ছে অ্যাজ ইউ সি 1/2025, অর্থাৎ এটা ফ্রেশ রিক্রুটমেন্ট 1/2025 সম্বন্ধে কী বলা হয়েছে, লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন এলিজিবল এমপ্লয়মেন্ট টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য প্রমোশন টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস 2024। যেখানে স্যালারি পে স্কেলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে 4A স্যালারি অনুযায়ী 56,001 থেকে 1,50,000 টাকার মতো বেতন। লেভেল 16, বুঝতে পারছেন, 16 লেভেলের বেতন অনুযায়ী অ্যাজ পার রোপা 2019, ঠিক আছে, 2019 সাল রোপা 2019 অনুযায়ী বেতন হচ্ছে তোমাদের প্রায় 60,000 থেকে 1,50,000 টাকা, মানে কম, বুঝতেই পারছো, ঠিক আছে। স্কেল অফ দ্য পে আপনাদেরকে জানিয়ে দিল। নাম্বার অফ ভ্যাকেন্সি কটা আছে আমরা জিজ্ঞেস করছিলাম, শূন্য পদের সংখ্যা কত আছে, 25টা, যেখানে আনরিজার্ভ 18টা, আর রিজার্ভ ফর এসটি 5টা, রিজার্ভ ফর এসটি হচ্ছে 2টা, টোটাল হচ্ছে 25খানা ভ্যাকেন্সি। রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি সোন রিপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। এবার যেটা বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এত একটা ভালো জবের, ঠিক আছে, এত ভালো বেতনের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই জানা দরকার। কি বলা হয়েছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা আপনাদেরকে একবার জানাতে চাই। সেটা হচ্ছে দেখতে কি বলেছে, এমপ্লয়ার অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হু হ্যাভ বিন সার্ভ ফর মিনিমাম 8 ইয়ার্স ইন দ্য পোস্ট অফ পে ব্র্যান্ড 3 অ্যাজ পার 7,100 থেকে প্রায় 40,000 টাকা উইথ দ্য গ্রেড অফ প্রায়র টু WBS রোপা রুলস 2019, ঠিক আছে। দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য অ্যাপিয়ার অ্যাট দ্য অ্যাডভান্স এক্সামিনেশন। তোমাদের যে অ্যাডভান্স এক্সামিনেশনটা হতে চলেছে সেখানে মিনিমাম তোমাদের 8 বছরের সাব থাকতে হবে। যে কোনো পোস্ট ইন পে ব্যান্ড, যেটা পে ব্যান্ড 3 অনুযায়ী, যেটার বেতন মিনিমাম থাকতে হবে 7,100 থেকে প্রায় 40,000 কাছাকাছি, উইথ গ্রেড পে 3600 পায়ার উইথ WBS, ঠিক আছে, রোপা রুলস অনুযায়ী যেটা হয়ে থাকে। তো তোমাদের একটা এক্সাম দিতে হবে, ঠিক আছে। হ্যাভিং রিগার্ড টু দ্য নেচার অফ জব অফিসার WBA অ্যান্ড AS গভর্নমেন্ট এক্সারসাইজ অ্যান্ড পাওয়ার কনফার্ড আন্ডার দ্য সেকশন 33 পার্সোনাল ডিসেবিলিটি ইকুয়াল অপরচুনিটি প্রোটেকশন, সমস্ত কিছু যে WBA অ্যান্ড AS অনুযায়ী যে নিয়মগুলো আছে, যেটা সাফারিং ব্লাইন্ডনেস আর ভিজুয়াল নোটিফিকেশনের ক্ষেত্রে এটা কিন্তু তাদের ছাড়পত্র থাকবে। এবং WBA এবং AS অনুযায়ী যে জব নোটিফিকেশনটা আছে তোমাদের কিন্তু সেই সাবজেক্টের ভিত্তিতে তোমাদের এক্সাম দিতে হবে। দ্য সাবজেক্ট অফ দ্য এক্সামিনেশন অ্যাজ ফলোস, তোমাদের জানিয়ে দিলাম সাবজেক্ট কী কী থাকবে না। সাবজেক্ট থাকবে তোমাদের ইংলিশ থাকবে, ঠিক আছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাকাউন্ট রুল, অ্যারিথমেটিক থাকছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অডিটিং অ্যাকাউন্টারি আর পার্সোনালিটি টেস্ট। অবশ্যই অডিটিং টোটাল তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রায় 100, 200, 300, 400, 500 নম্বরের পরীক্ষা। এই 500 নম্বরের মধ্যে তোমাদের যে টাইম গ্যাপটা দেওয়া হয়েছে সেটাও তোমরা দেখে নিও। টাইম গ্যাপটা অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, 1.5 ঘন্টা করে থাকছে, আর লাস্টে দুটো অডিট অ্যান্ড অ্যাকাউন্টে 3 ঘন্টা, আর পার্সোনাল টেস্টে 3 ঘন্টা। সিলেবাসটা তোমরা দেখে নিও, সিলেবাস প্রেসি ড্রাফটিং, ঠিক আছে, পেপার 2 এটা হচ্ছে ফর পেপার 1, পেপার 2, ঠিক আছে, পেপার 3, 3টা পেপার আছে, টোটাল 3 পেপারের মধ্যে কিন্তু এটা কমেন্টস করা হবে। পেপার 4 আছে, পেপার 5, পেপার 6। এখানে দেখো দ্য কমিশন শাল হ্যাভ ফিক্স কোয়ালিফাইং মার্কস, তোমাদের কোয়ালিফাইং মার্কসটা একবার দেখে নিও। ইউআরদের ক্ষেত্রে 40%, এসটিদের ক্ষেত্রে 35%, এসটিদের ক্ষেত্রে 30%, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট রিক্রুট টু দ্য WBA and AS থ্রু লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন শাল বি রিকোয়ার্ড টু পাস দ্য ডিপার্টমেন্টাল এক্সামিনেশন। ডিপার্টমেন্টাল এক্সামিনেশন তোমাকে পাস করতে হবে উইদিন 4 অ্যাটেম্প কমেন্টস ফ্রম দ্য ফার্স্ট এক্সামিনেশন। যখন তুমি প্রথম দিচ্ছ 4টা অ্যাটেম্পের মধ্যে তোমাকে পাস হতে হবে। টু দ্য হেল্ড আফটার 1 ইয়ার অফ দ্য জয়নিং সার্ভিস, জয়নিং সার্ভিসের 1 বছরের মধ্যে তোমাকে কিন্তু পাস করতে হবে, ঠিক আছে। এখানে দেখো এলিজিবল এম্পিয়ার উইল বি অ্যাপিয়ার টু দ্য এফোর্ড এক্সামিনেশন মাস্ট সাবমিট
দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন টু দ্য গভর্নমেন্টস অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে SC ST দ্বারা বয়সের ছাড়পত্র বা এরকমভাবে তোমরা কিন্তু এটা দেখে নিও। রিজার্ভেশন ক্যাটাগরি তো বললাম, আর পার্সোনাল টেস্টে হচ্ছে 10% যে ইয়েটা বললাম মার্কসটা ডিপার্টমেন্টাল ক্ষেত্রে যেটা কন্টেন্ট ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তার নাম রোল নাম্বার দেখতে হবে। মুড অফ অ্যাপ্লিকেশন, আচ্ছা তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে? দ্য অ্যাপ্লিকেশন বি সাবমিট থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন। অবশ্যই তুমি অফলাইনে হবে না, অনলাইনে হবে। সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট স্ট্রিক্টলি ফরবিডেন। তোমাদের একটা ক্যান্ডিডেটকে কিন্তু একবার বেশি অ্যাপ্লাই করা কিন্তু স্ট্রিক্টলি ফরবিডেন, মানা করা হয়েছে। অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশন আর এলিজিবল টু ক্যান্সেল। তোমাদের কিন্তু এটা যদি করে থাকো ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে। এবারে ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি। দ্য কমেন্সমেন্ট অফ দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 27 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 13 মার্চ। প্রায় বলতে পারো 1 মাসের কাছাকাছি সময়, এখনও স্টার্ট হয়নি। আমি আবার ডেটটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে হচ্ছে ওয়েবসাইট ফর দ্য গাইডেন্স অফ দ্য ক্যান্ডিডেট। তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গাইডেন্সের জন্য দেখা করো, ঠিক আছে, বারবার ভিজিট করো। আজকে ডেটে মানে 22 ফেব্রুয়ারি 2025 সালে প্রকাশিত হয়েছে। এই দেখো পিএসসি তরফ থেকে কত বড় একটা 22 ফেব্রুয়ারি 2025 অথচ আজকে নোটিশে প্রকাশিত হচ্ছে। তো দেখে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের এই জবটা একটা মোস্ট প্রেফারেবল জব এবং বেতন কম তো তোমরা দেখতেই পাচ্ছ। লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, এই শূন্য পদের কথা তোমাদের কেমন জানিও লাগলো জানিও। আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কে দেওয়া ডেসক্রিপশন, ডু জয়েন নাও। ছোটো বড় আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখছি, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।